নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। তো এখানে রেসিপিটা হচ্ছে কুলেখাড়া শাক দিয়ে আজকে আমি নিরামিষ ঝোল বানাবো। তো কুলেখাড়া শাকের সাথে নিয়েছি এখানে পেঁপে, আর এখানে নিয়েছি কাঁচকলা, আর তার সাথে নিয়েছি বড়ি। তো আমি এইগুলো দিয়ে আজকে নিরামিষ ঝোল বানাবো। তো চলুন আজকে আমি কিভাবে ঝোলটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন, নিরামিষ ঝোলটা বানানোর জন্য আমি এখানে পুলকো শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে ডগাগুলোকে কেটে নিয়েছি ছোট ছোট করে, আর যে পাতাগুলো ছিল সেই পাতাগুলোকেও আলাদা আলাদা করে কেটে নিয়েছি এইভাবে। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে মোটা করে লম্বা করে দিয়েছি কেটে। আর এখানে দিলাম একটা কলা দিয়েছিলাম, কলাটাকে এইভাবে 4 টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে একটা পেঁপে আমি এইভাবে লম্বা করে পেঁপেটাকেও কেটে নিয়েছি, আর তার সাথে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো চলুন এরপর আমি রান্নাটা কিভাবে করছি চলুন দেখা যাক। তো রান্নাটা করার জন্য আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সামান্য পরিমাণে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁপেগুলোকে। আর দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। তো আলু আর পেঁপেটাকে তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা কলাগুলোকে। তো সব কিছু সবজি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো সবজিগুলো এখানে আমার হালকা ভাজা করা হয়ে গেছে। এরপর এখানে আমি মশলা দিয়ে দেব। তো এখানে যেহেতু নিরামিষ ঝোল তার জন্য এখানে একদমই অল্প পরিমাণে মশলা ব্যবহার করব। তো প্রথমে হলুদ দিলাম, তারপর লাল লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে, আর জিরে গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে। এরপর দিয়ে দেবো এখানে। তো মশলাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না নিচের দিকে পুড়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো আদা আর লবণটাকে দেওয়ার পর আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। দেখুন এইভাবে কষাতে হবে মশলাগুলোকে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে। এরপর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব কুলেখাড়া শাক। কুলেখাড়া শাকটা দেওয়ার পর সবজির সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি শাকটাকে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। এরপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে জল। তো দেখুন এখানে আমি কতটা পরিমাণ জল দিয়েছি, দেখে বুঝতেই পারছেন। তো সবজিগুলো এরপর জলের মধ্যে সিদ্ধ হোক, তারপর আমি আবারও ফিরে আসছি।
এখানে দেখুন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সব কিছু সবজি এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। এরপর আমি কড়াটা ধুয়ে নিয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম গ্যাসের ওভেনে, আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর আমি এর মধ্যে কয়েকটা বড়ি দিয়ে দিলাম, বিউলির ডালের বড়ি। তো আপনারা চাইলে যে কোনো বড়ি দিয়েই করতে পারেন। এরপর বড়ির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর লবণটা দিয়ে বড়িটাকে একটু লালচে করে আমি ভেজে নেব। তো বড়িটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর বড়িটাকে তুলে নিচ্ছি তেল থেকে। এরপর ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা আর সামান্য 5 ফোড়ন, আর দিয়ে দেব সামান্য চিনি। তো যেহেতু এটা নিরামিষ রান্না তাই একটু চিনিটা এখানে ব্যবহার করলাম। এরপর আমি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তো ফোড়নটার মধ্যে আমি এরপর দিয়ে দেব যে ঝোলটাকে আমি নামিয়ে রেখেছিলাম, তো সেই ঝোলটা এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এরপর বড়িটা দেওয়ার পর কিছুক্ষণ আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল বড়ি দিয়ে, কুলের শাক, খাড়া শাক দিয়ে আর আলু পেঁপে দিয়ে কলা দিয়ে নিরামিষ ঝোল। তো নিরামিষ দিনে আপনারাও এরকম ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি খেতে গরম ভাতে ভালো লাগে। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন রান্নাটি কেমন লাগলো, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু বন্ধুরা। তো ধন্যবাদ বন্ধুরা।